ওমর ফারুক বললেন, ফজরের নামাজের পরে আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। কোরআনের বিচার কারা কারা দেখতে চান? দুই হাত তোলা, আল্লাহকে দেখান। আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে দেখছেন? আজকে দেখেন কোরআনের বিচার কারা করে। দুই হাত তোলা, টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার দেখে দিয়ে যাই। আগামীতে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নি। আমরা কি করছি? নাঙ্গল দিয়ে চাষ করছি, করিনি ভাই? ধানের আবাদ করছি। সেই ধান আবার লৌকাত করে আমরা নদী পার করে নিয়ে গেছি, কিন্তু এখন মাপা লাগবি। আমাদের সব দেখা শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আজকে একটা কোরআনের কি বিচার হয় নিজের চোখে দেখবো বলে আমরা দুই হাত তুলেছি। আমি এই বিচার দেখাচ্ছি ফজরের এই 2 রাকাত নামাজ হওয়ার পরে ওর আসরের নামাজ। আমি চিন্তা করলাম আমি ঢোকা মাত্রে আমার সামনে দিবে। আমি জানলার ফাঁক দিয়ে দেখে অ্যাঙ্গেলে একটু সরে আসলাম। দেখি ওরা 2 মিনিট পার হওয়ার পরে বলতে, তো ভাই রে, একটা হুজুরে ঢুকলো না রে, আজকে কে ইমামতি করে, কে নামাজ পড়ায়? তখন জামাত ইসলামের একজন আছে, সে বলতে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আওয়ামী লীগ, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে, কেলে পাগলা, আমি কোন নামাজ কয় রাকাত সেটাই ঠিক মতো জানি না, আমি কোনোদিন সামনে যাওয়ার পারি? তখন বলতেছে, ভাই আপনি তো বিএনপি করেন, আপনি হলে স্বাধীনতা ঘোষকের দল, আপনি যান। বলতেছে, আমি কাল আত্মহত্যারি ভাই, সামনে বাড়ি। এখন কে যাবি? আওয়ামী লীগ বলতেছে, তুই যা, তুই যা, আমি কিন্তু যুদ্ধ করে যাই। তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, সেগুলো বাইরের কথা, ভিতরের কথা আমরা তুই ভাই যা, সামনে যা, নামাজ পড়বার চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাখা ফজর নামাজ সামনে কাতা আদায় করো। মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খালি হাসছে, এবার কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, তার মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমাকে বুঝে লোকে? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। আপনারা বলেন, আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি দেখে আমি দামি আর আপনারা কম দামি, এ কথা আপনাকে বুঝে লোকে? হাসরের ময়দানে দেখা যাবে অধিকাংশ বক্তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে আর অধিকাংশ শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ বক্তাকে ঠেলা আছে, লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ করছিস ভালো, আমল করিস নি, যা। বক্তা তক্তাবেন, আল্লাহ জাহান্নাম দিবে। জোরে করে কথা ঠিক কি না? আর আপনারা যদি খালি ফজর নামাজ জামাতে পড়েন, আজকে ফজর জামাতে পড়লি আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ কোন না কেন? অধিকাংশ বক্তা ফজরের নামাজ পড়ে থেকে জামাতে পড়ে না, অধিকাংশ বক্তা। রাসূল বলেছেন, 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে সে মুনাফিক। একটা হলো ঈশার নামাজ, একটা ফজরের নামাজ। কি মনে করতেছেন ভাই? আমি সিয়ারত বসে থেকে মারতেছি দেখে আমি দামি, আর আপনার খেরত বসে আছেন আপনার কম দামি। হয়তো দেখা যাবে আমার জিব্বার মধ্যে জাহান্নামে বসে দিয়ে আল্লাহ টানে টানে জাহান্নামে যাচ্ছে, আর আপনারা সবাই জান্নাতে চলে যাচ্ছেন। হয়তো আপনারা বলবেন যে আল্লাহ, ওই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি আমল করে, হুজুরকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবে, বক্তা এই তোর আমলে তুই জান্নাত পাসি রে, ওই শ্রোতাদের অনুরোধে আমি আল্লাহ তোকে আবার জান্নাত দিয়ে দিলাম। ওমর ফারুক বলে, রাখাল সামনে কাতারে যদি নামাজ পড়বার চাও, উমরকে যদি দেখবার চাও, তাহলে সামনে কাতারে নামাজ পড়তে হবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তো ফজর সামনে কাতারে ধরা যাবে। ওমর ফারুক বললেন, তাহলে তুমি কি করবা? বলে, এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতার ধরার আমি চেষ্টা থাকবো। ওমর ফারুক বললেন, নাউজুবিল্লাহ। আচ্ছা রাখাল বলো তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আপনার বলেন তো, আসর, মাগরিব, এশা, এটা কি লম্বা না তাড়াতাড়ি? আসর শেষ হতেই মাগরিব, মাগরিব শেষ হতেই এশা। কিন্তু এশা থেকে ফজর
ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় তুমি খেতে খামারে কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা। ওইগুলো করতে গেলে তোমার যে দেহের ক্ষয় হবে, ব্রেনের ক্ষয় হবে, এর সাথে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে এই ঘুমের মাধ্যমে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবি। খালি সুবহানাল্লাহ করলে হবে না, এটা আমল করা লাগবে। এশার নামাজের পরে কি করবেন? ঘুম পড়া লাগবে। রাসূল বলেছেন যদি পারো, এটা জোর জবরদস্তি করা যাবে না, যদি পারো রাতের একটা অংশে আল্লাহ এমন একটা মহব্বতের নামাজ দিছে, এটা কিন্তু ইবাদত না, তাহাজ্জুদ হলো মহব্বত। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আপনারা বলেন যেই মুসল্লি সামনে কাতারে নামাজ পড়বে তার আজানের গুরুত্ব কম না বেশি? জোরে কোন। যারা বারান্দার নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, শোনার সঙ্গে সঙ্গে রাখাল মারছে দূর, এক দৌড়ে বারান্দায় গিয়ে বলতেছে বারান্দা মনে কষ্ট নিস না, আমি কাল থেকে আবার বারান্দায় পড়বো, কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। যারা বারান্দায় নামাজ পড়ে তারা কিন্তু একটা আলাদা মজার থাকে। ইমাম সাহেব সালাম ফিরালেই তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর সামনে কাতারে যদি নামাজ পড়ে ভাই, সালাম ফিরাতে একজন সুন্নতের নিয়ত করছে, টাকা থেকে আরেকজন করছে, কোন ফাঁকর যায় রে, কি বেকায়দা, তওবা করলাম রে, আর সামনে আসবে না। শেষে ঢুকতে আগে বের হবে, এই চান্সে যারা থাকে তারা সামনে কাতারে কোনোদিন নামাজ পড়তে পারবে না। আর সামনে কাতারে যারা নামাজ পড়বে তারা হলো মুসল্লি, আর বারান্দায় যারা নামাজ পড়বে তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বোঝেন? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা? এদের 2টা লোক উঠে গেল। না না, আমি তো এখানে এশার নামাজের আগে আসি না, আমি কিন্তু এশার নামাজের আগে এখানে আসি। আসার পর থেকে আমি শুনলাম কয়টা দিবেন ভাই? বলে হুজুর 10টায়, কাটায় কাটায় 10টায় আপনাকে দেবেন। আমি নিয়ত করেছিলাম কাটায় কাটায় 12টা, তারিখ পরিবর্তনের আগেই মোনাজাত করব, কারণ আমাকে দাওয়াত দিয়েছেন 20 তারিখ। জোরে কোন কয় তারিখ? কাগজে লেখা আছে 20 তারিখে দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু রাত 12টার পরে আর মাত্র 10 মিনিট আছে, 10 মিনিট পরে 21 তারিখ পড়বে। তা আমি তো 2 তারিখের দাওয়াত দেইনি ভাই, আমি কিন্তু 1 তারিখের দাওয়াত দিয়েছি। তোর কথা কর না কেন? কিন্তু যে লোকটা আমাকে দাওয়াত দিছে সে দুনিয়াতে নাই, এই কারণেই তার রুহের মাগফিরাত কেমন হয়। যদি 8 ঘন্টা বেশি করি সমস্যা আছে না, 1 ঘন্টায় করি সমস্যা আছে, কিন্তু ওটা চলবে না ভাই। জান, আমি ওয়াদা দিলাম আপনারা বসে থাকা অবস্থায় আমি সভাপতি কখনোই বলবো না যা পেশাব লাগছে ভাই 5টা মিনিট ছুটি দেন, এ কথা আমি বলবো না। কারণ আমি উঠলেই আপনারা বলবেন এটা কি বক্তা রে, ওয়াজ করতে করতে পেশাব করবার যাই রে। বক্তা ওয়াজ করবার গেলে পেশাব করবার গেলে আপনাদের খারাপ লাগবে, আর আপনার ওয়াজ শুনতে শুনতে পেশাব করবার গেলে আমার কষ্ট হয় না? কিসের রেকর্ড? সময় পেশাব করে রেকর্ড করবো না? বিরক্ত হচ্ছেন? এবার কে ওঠে দেখি তো। লিল্লাহি তাকবীর। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়ে, আজকে বারান্দাত গিয়ে বলতেছে ও বারান্দা মন খারাপ করিস না, আগামীকাল থেকে আবার বারান্দাত পড়বো। আজকে বেকায়দা। ধরে কোন কি কায়দা? বেকায়দা কি? জীবনের আশা পূরণ করা। এবার হযরত ওমর, এবার রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন আপনারা কোন পায়ে ঢোকেন? জবান খুলে কিন্তু একটা দোয়া পড়া লাগে, আপনারা পড়েন?
কি দোয়া? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আপনারা বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ যদি আপনারা জানতেন, মসজিদের মধ্যে যে কোনোদিন ঘড়ি দেখতেন না, কোনোদিনও। কারণ যতক্ষণ আপনি আবওয়াব রাহমাতিক, রহমতের দরজাতে ভিতরে ঢুকলেন, ততক্ষণ আপনার উপরে অবারিত রহমত আল্লাহ বর্ষণ করবে। আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, আর আপনি বারবার ঘড়ি দেখতেছেন কেন? সাইডে ডাক বলতে, ভাই আর কয় মিনিট আছে? আমারটা তো 3 মিনিট, তোমারটা কয় মিনিট? আমারও তো 3 মিনিট। ভাই আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ 5 মিনিটের মধ্যে 4 বার ঘড়ি দেখছে, তাও বলতেছে আর ঘড়ি লড়তেছে না। ওই লোকটা নামাজ শেষ করে বেড়া এসে চা স্টলে ঢুকছে, 1 ঘন্টা হয়ে যায়, ওঠে না। চা স্টলে কি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক আছে? মসজিদের মধ্যে রাখা ঢোকার পরে এবার সামনে কাতারে যাওয়ার চাই, কারণ ওমরকে দেখতে গেলে সামনে কাতার ছাড়া তো দেখা সম্ভব না। সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ বলে। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দায় থাকতে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি, বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। সারা জীবন বাইরে ভিক্ষা করছে, বুঝলেন, 200 চাউলে বাড়ি যায়। বউ কাছে একবার ভিতরে যাও তো। ফকিরের বউ, ফকির বলে কোন ভিতরে? বলে বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে যাও তো। এলে বাইরে ভিক্ষা করে সারা জীবন তোমার ভিক্ষা করাই লাগবে, একবার ভিতরে যাও। ফকির কয় ভিতরে? আরে পাগলা, বাদশাহ শাহজাহানের কাছে যে এমন কাম বন্ধ করবে, তোমাকে একটা এমন ভিক্ষা দেওয়া দিবি 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে না। ফকির ভিতরে যায়, বাদশাহ শাহজাহানের খবর চাই। বাদশাহ শাহজাহান কোন জায়গায়? বলে ওই যে ছোট্ট ঘরের মধ্যে ঢুকছে। ফকির গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়ে দেখতে পাই ওই ভিতরে একজন মানুষ 2 হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, বাইরে থেকে যারা বাদশাহ বিশ্বাস করলাম, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা ইও তাই। আমিও ভিক্ষা করি, ইও ভিক্ষা করে রে। আমি ভিক্ষা করি, কান্দি না রে, আমি জিহারে কান্দিচ্ছে, ই তো আমার সাথে বড় ফকির। এখন এসপি সাহেব সামনে কাতার পুরা হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি খালি পিছন দিকে তাকায়, না কেউ নাই কে রে। দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়ায় আছে। এসপি বলতেছে আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা। আয়। চৌকিদার এরপরেও যখন ভয় আসে না, এসপি কাতার ছাড়ে যায়, চৌকিদার হাত ধরতে, তো ডাকি তুই যাস না কেন? চৌকিদারকে এসপির কাছে নিয়ে এসে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আপনার গোড়ালি হলো তেলতেলা, আমার পায়ের গোড়ালি ফাটা। এসপি বলতেছে, ফাটাও তেলতেলা হবে, কারণ জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা লাগবে। যে মসজিদে চেয়ার থাকে ওই মসজিদে কাতার সোজা হয়? জোরে বলেন। আপনারা বলেন তো, যে চেয়ার নিয়ে যে মসজিদে যায়, এই চেয়ার আলাদা রাখবেন কোন জায়গায়? যাবে যাবি না? দেখেন আমি বলার আগে সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে মসজিদে গেছে, আর মাজা ঠিক মতো চলাবার পারে না। লাঠি কষে একটা সিয়াল নিয়ে যে সামনে কাতারে ডানি থুস, কার থেকে দেন শুনছে সামনে কাতারে ডানি ফজিলত বেশি, আর লাঠি নিয়ে যে ডানি একটা চেয়ার সেট করে দিছে। উনি আবার ক্ষমতা বলে মসজিদের সভাপতি। ইমাম সাহেব দেখতেছে সভাপতি জন চেয়ারে বসছে, করার কিছু নাই, বললি চাকরি ফেলে দেবে ধরে, কারণ ঠিক করে। শোনেন, কাতার সোজা করতে গেলে চেয়ারে বসলে কাতার সোজা হবে না, আর কাতার সোজা যদি না হয় ওই কাতার মাকরু হবে, এক মুসল্লিরও সব হবে না।
তা আপনারা এতগুলো মুসল্লি সওয়াব পাওয়ার আশায় ওই সিয়ার আলাদা কি করবেন? আপনারা 4 জন ধরে কান্দত নেবেন, ধরে খেয়ে নেবেন, সিয়ার সহ কান্দত নিয়ে মসজিদের বেড়া ফিরে আসবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেই নাই। তুমি যদি জামাতে নামাজ পড়তে না পারো তুমি বাড়ি পড়ো, তুমি মাজুর ব্যক্তি নামাজ পড়ো, রাইসা সুস্থ ব্যক্তির কাতারের ফজিলত নষ্ট করো না। ধরে কোন কথা ঠিক কিনা? ফতুয়া দেয়, হুজুর হজ করবার গেছিল, হুজুর ওমরা করবার গেছিল, সৌদি আরবে সিয়াল্লে নামাজ পড়ে। আরে পাগলা, সৌদি আরব কোনো দলিল না, দলিল হলো কোরআন হাদিস। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কি নামাজ পড়া? তাহলে আপনি বসে পড়তেছেন, তার মানে কি বুঝলেন? বাগান প্রাসঙ্গিক কথা আপনাদের শোনালাম। এবার চলে আসুন মূল আলোচনায়। রাখাল একেবারে যাইতে 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 সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আপনারা বলেন তো, ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এটা কেমন দামি? আপনি যদি জোহরের আগে 4 রাকাত সুন্নত, যা দেখেন জামাত শুরু হয়ে গেছে, আপনি তখন 4 রাকাত সুন্নত না পড়ে জামাতে শরীক হবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু ফজরের আগে 2 রাকাত সুন্নত, যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে, আপনি মুক্তাসার সূরা দিয়ে 2 রাকাত সুন্নত পড়ে 1 রাকাতও যদি পান সমস্যা নাই, তাও জামাতের আগে ফজরের সুন্নত পড়া লাগবে। যদি কোনো কর্মে আপনি ফজরের সুন্নত না পড়েন, তাহলে ফজর নামাজ শেষ হলেই আপনি সুন্নত পড়া পারবেন না। পড়া তো লাগবেই, কিন্তু পড়বার পারবেন না। মসজিদে বসে থাকা লাগবে, সূর্য উঠে সূর্য তাপ যখন ছাড়বে তারপরে আপনি ওই 2 রাকাত সুন্নত পড়া লাগবেই। যে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে আসমান জমিনের ফাঁকা জায়গা সোনা পরিপূর্ণ করে দান করলে যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হলো হযরত ওসমান গনি। নাম কি? আমার জায়গা দখল করে এটা কে বসেছে রে? আপনারা বলেন তো, মসজিদে শুধুমাত্র একজনের নির্দিষ্ট জায়গা আছে, যিনি ইমাম। ইমাম ছাড়া অন্য কারো নির্দিষ্ট জায়গা নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা কে বসলো? এটা বলার পিছনে কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, রাসূল বলতেছে আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ কে না বলায়। আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে বলেন, আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদা। এখন হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি বসবেন তার নাম হলো ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসল্লি যদি ইমামের জায়গা বাদ দেওয়া যে কোনো জায়গায় বসে, সে যদি আপন ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে সরানো যাবে না। আর ওসমান গনি সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার সাহাবী। রাখালের কাছে এসে থেকে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে 3 বার রাখালের দিকে তাকাচ্ছে। এই হুজুর কি দেখতেছে রে? হ্যাঁ, না না হুজুর পাগলিয়ালা, কি খবর বাবা? মাশাআল্লাহ, ওর পায়ের তলতে ফেরেশতা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাথার পাগড়ি বাঁধা ময়নাটা ঢপ হচ্ছে বাবা। করে মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম করলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। ধরে কোন কি রাখা লাগবে? হ্যাঁ,
আপনি যদি নরম হয়ে গরু ছাগল চড়াবার যান, আপনার গরু ছাগল যদি পরের আমাদের দিকে যায়, আর আপনি যদি নরম করে বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, শুনবে? আর যদি এই গরু এক ধাপ যদি পা তুলিস একেবারে পা ভেঙে দেবে। গরু কিন্তু মানুষই চাইতে ভালো শুনে। হয়তো আপনারা বলবেন হুজুর আমার বাড়িতে গরু ছাগল না, আমি কার রাখালি করব? রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো বলবেন হুজুর আমার গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি দেখছি আমার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে। গাভীর বয়স হলো 42 বছর। এই গাভীটা হলো আমার বউ। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছরের একটা আড়িয়া আছে। আড়িয়া হলো আপনার ছেলে। আপনি খুব খেয়াল করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। বকনা হলো আপনার মেয়ে। এখন আপনার বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার বউ যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানাচ্ছে। তখন থেকে ভারত মুসলমানের বন্ধু না, ভারত মুসলমানের কলিজাত আগুন লাগা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার গাভী বউ দেখে, আপনি কোনোই রাখালি করবেন না। আপনার আইডিয়া ফজর আজান শুনে ঘুম আসে। আর্জেন্টিনার খেলা 3টা পর্যন্ত দেখে, মেসি কিভাবে গোল করে এগুলো সবই জানে, কোন দিক দিয়ে কাটে কোন দিক দিয়ে ঢুকে। ও বাবা রে, আইডিয়া 3টা পর্যন্ত খেলা দেখলো। আর সালাত খায়রুন নাম শোনার সাথে সাথে আইডিয়া 3.5 হাত 2.5 হাত হয়ে গেল। মানে আজান শোনার পরে উনি শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিছে, এখন পাও বার হবি, পাও টানা বুকের সাথে থসে। আপনি বেড়া থেকে দেখতেছেন মনে চাউলের বস্তা ঠেকা থসে। ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলে আমের সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। জোরে কোন কথা ঠিক কি না? আপনার 17 বছর একটা বকনা আছে, মেয়ে আছে। আপনার মেয়েটা পরিমণি হবে না ফাতেমা হবে, এই সিদ্ধান্ত বাবা হিসেবে আপনার নেওয়া লাগবে। আপনার মেয়েকে আপনি কি বানাবার চান? বাংলাদেশের পরিমণি না নবীর মেয়ে ফাতেমা? কথা কয় না, মানে পরিমণি বানাবেন না, কি বানাবেন? ফাতেমা যদি বানাবার চান তাহলে আল্লাহ নবী কেমন রাখালি করলেন দেখেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে, হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে মুচকি মুচকি হাসা দেখে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা ঘরে না ঢুকে বাইরে কেন? বারান্দায় গিয়া দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা এমন করে কেন কাঁদতেছেন বাবা, আপনার কান্দার কারণ কি? রাসূল বলে ফাতেমা যে দুনিয়া সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। ও ফাতেমা, তুই যদি জান্নাতে যাওয়ার চাস তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি। জান্নাতে যাওয়ার কেলেমা, জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বল বাবা সেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আপনি বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফাইলা দিলে আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। নবী ফাতেমাকে অত্যন্ত ভালোবাসতেন, নিজের মায়ের মতন ফাতেমাকে শ্রদ্ধা করতেন। নবী কপালে চুমাতে বলে ফাতেমা রে তুই মনে কষ্ট নিস না মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরাবো, একদিন তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলে বাবা কবে? সেই দিন কবে? রাসূল বলেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার 17 বছর মেয়ে তো বিয়ে হয়নি, উনি যে হাই হিল করে কিল কিল করে গোটা এলাকা ঘুরতেছে।
বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হেসে রাখালের কাছে বসে বলতে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই দেখার কারণ কি জানতে চাই। রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি। বারান্দার নামাজ পড়লে দেখবি কেমনে? আর তুই এত পেশার পারিস কে? আমাকে দেখাই কি আর না দেখা কি? রাখাল জানে মালটা কে জানতে চাই, বাইরে নামাজ পড়ে ভিতরে খবর জানা আছে। ওসমান গনি বলতে, ভাইজান কি জন্য সামনে কাতারে আসছেন? খালি সেরা নামাজ জানবেন, তুই বারান্দাতে নামাজ পড়েন, তো সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতে, দেখার জন্য আসছি, দেখার জন্য। দেখা হলেই চলে যাবো, আমার কি ঠেকা পড়ছে যে এত ভিড় ঠেলে ভিতরে আসা লাগবে? দেখা হলেই চলে যাবো। ওসমান গনি বলতেছে, আপনার যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল পাগলা নাকি, আমার চোখ ভালো রে। ওসমান গনি বলতে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছে, কয়েক বছর, এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয় নাই। কারণ ওসমান গনির সামনে নামাজ পড়ে যাকে দেখার জন্য, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আর রাখাল যারা দেখতে চায় তিনি হলেন আল্লাহওয়ালা। আল্লাহ কোরআনে বলেছেন, খুব খেয়াল করবেন, ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। রাসূল বলেছেন, বুখারী শরীফের কিতাবুল ইহসান প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হও, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এ বিশ্বাস তোমার কলিজায় চলে আসবে। আপনারা বলেন তো, মসজিদে আমরা নামাজ পড়তে যাই, আমাকে দেখে কে? সবাই বলেন দেখে কে? তাহলে কোন পোশাক পরে নামাজ পড়তে যাবেন? কোন পোশাক? লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া। এখানে যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার থাকবে, সেই পোশাক পরা লাগবে। ওই এমন একটা খাটো শার্ট পরেছে, স্কিন প্যান্ট পরেছে, বুঝলেন, রুকুর থেকে যে সেজদাত গেছে, ওর পিছনে যে লোক আছে, আর কেবলা পরিবর্তন হচ্ছে, কারণ পিছনে এটা ঠেলে বের হয়ে যাচ্ছে। আরো করা লাগবে। এই বুড়া মানুষের কি কয় পাগলা? না না না, সে কথা হচ্ছে না তো, আমি কি ওয়াজ ছাড়ছি তাই? আপনাকে এই যে রাত এখন 12:15 বাজতেছে, আর আপনাকে সোনার চেহারা দেখলে মনে হচ্ছে রাত কেবল 10টা বাজবে। 10টা কি চেহারা! মুরব্বী যুবক সবাই খালি টাস করে থাকা আছে। লিল্লাহি তাকবীর। যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনে, এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমান গনি বলতেছে, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয় নাই। আপনাদের কাছে জানতে চাই, ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে, তিনি কে? আর রাখাল যাকে দেখতে চাইছে, হ্যাঁ, তিনাকে ওমর না বলে এই মুহূর্তে আমরা বলবো আল্লাহওয়ালা। আপনার বলেন তো, আল্লাহ আল্লাহওয়ালা, এর মধ্যে তফাৎ কি? এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি বন্টন মারলে, ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, কোন ইবাদত না, কেবলমাত্র নামাজের সেজদা। আল্লাহর এই ইবাদত যখন কোনো বান্দা করে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। জোরে করে কথা ঠিক কি না? বিশ্বাস যদি না করেন যে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, ওকে একদিন বলবেন তোর 10,000 টাকা দেবো, তুই এশার নামাজ বাদ দে। খালি আপনি বলে দেখবেন, আর যদি গোটা দুনিয়াও জীবন চান, কারণ গোটা দুনিয়া ছাড়বো ভাই, কিন্তু একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। জোরে করে কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, তাহলে তোমার চোখের মধ্যে সমস্যা আছে, এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায়া দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ধরছে। যে হাত ধরছে, আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের সাথে হও, ভালো মানুষের দল করো। কোরআন হাদিসের আন্দোলন যারা করে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র বানাবার চায়, তাদের সঙ্গী হও। একথা কার? আল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিনের
অর্থ তাফসির পড়ে আপনারা দেখবেন। এই বাংলাদেশে বহু পীর আছে মিথ্যা কাহিনী কয়, আছে না নাই? জোরে কান আছেন না? ওর বাপের কথা কয়, আর দাদার কথা কয়। কিন্তু আপনারা বলেন তো, কোরআন থেকে যখন কেউ কথা বলে সে লোকটা কি মিথ্যা কয় না সত্য কয়? কোরআনের চাইতে। সেই জন্য তো আমরা শেষ কি বলি, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সাদাকাল্লাহ মানে কি? সত্য কথা। সেই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারা কোনোদিন মিথ্যার রাজনীতি করে না, তারা সত্যের রাজনীতি করে। যারা করেন কথা ঠিক কি না? তাহলে এখন আপনারা কি করবেন? অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখার হাত ধরছে, আর হাত ধরে মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাই না, কিন্তু আজকে ভাগ্য বলে এমন একজন মহামানব পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি রাখার হাতটা ধরে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ফজরের নামাজের আকামত শুরু করলেন। ফরজ নামাজ যখন শুরু হবে তখন আকামত দেয়। আকামত যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওমর যখন মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের হাতটা ধরে আছে। রাখাল খালি এরকম, কাক দেখতে পেরেছে, কাক দেখতেছে এই নাহমত করলো। উমর দেখবার গেলে সামনে কাতারে যাওয়া লিখবি, এটা কাক দেখতেছে রে, চিনবার পারছে না, বুঝতেছেন না? মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব নামাজে ভুল করলে মানুষ লোকমা দেয়, মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিয়ে তুমি কি বুঝাও? রাখাল বলতে এই জন্যই তো তুমি কানা, সামনে কাতারে আসো কিন্তু দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পাও না, আমি কি জন্য আল্লাহু আকবার লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে গিয়ে রাখালে হাতটা হ্যাঁচকা দিয়ে টান দেয়, বলে, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল রে, যাকে তুই কানা কানা তিরস্কার করলি তখন যে তোর হাত ধরে বসেছিল এই লোকটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে নামাজ পড়ার সাহস কোনোদিন পাই না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে যেই মানুষটা দাঁড়াবে ইমামতি করবে সেই মানুষটাই হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার হযরত ওমরকে আমি দেখতে চাই, কিন্তু হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। হাজার হাজার সাহাবী পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই কইছে তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে এই মেহরাবের মধ্যে পাগল? কে রে? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে?
প্রত্যেকটা সাহাবী চিৎকার করার কারণ হলো যে রাস্তা দিয়ে ওমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো ওমরকে আল্লাহ নবী বানাই দিত। আর সেই মানুষটার সামনে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সমস্ত সাহাবী যখন চিৎকার দিলেন এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই আমাকে তোমরা মানো। হাজার হাজার সাহাবী জবান বন্ধ করে বলতেছে ভদ্রভাবে আপনাকে আমরা 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন তাহলে আকামত যখন হয়ে গেছে আকামতের পরে তোমরা কি দেখতে চাও? যে লোকটা আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন দিয়া তোমাদের সামনে তার বিচার করতে চাই। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখতে চাও না? সাহাবীরা বলতেছে আমিরুল মুমিনিন অবশ্যই আল্লাহর কোরআনের বিচার দেখতে চাই। ওমর ফারুক বললেন তাহলে এই মুহূর্তে তোমরা বিচার দেখবা না আগে ফজরের নামাজ পড়বা? এই মুহূর্তে আকামত হয়ে গেছে, এই মুহূর্তে তোমরা বিচার দেখবা না ফজরের নামাজ পড়বা? সবাই বলতেছে আগে নামাজ। যতই কাজ থাক আগে কি? আপনাদের কাছে আগে কি? সেই জন্য ইজা নুদি আলী সালাম ইয়ামিল জুমা, জুমার নামাজের আযান দিলেই সঙ্গে সঙ্গে দৌড়ে আসা লাগবে। হুকুম কার? আপনারা কখন আসেন? ওমর ফারুক বললেন ফজরের নামাজের পরে আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। কোরআনের বিচার কারা কারা দেখতে চান? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে দেখছেন? আজকে দেখেন কোরআনের বিচার কারে হয়। 2 হাত তোলা, টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার দেখে দিয়ে যাই। আগামীতে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নি। আমরা কি করছি? নাঙ্গল দিয়ে চাষ করছি, করিনি ভাই? ধানের আবাদ করছি। সেই ধান আবার লৌকাত করে আমরা নদী পার করে নিয়ে গেছি, কিন্তু এখন মাপা লাগবে। আমাদের সব দেখা শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আজকে একটা কোরআনের কি বিচার হয় নিজের চোখে দেখবো বলে আমরা 2 হাত তুলেছি। আমি এই বিচার দেখাচ্ছি ফজরের এই 2 রাকাত নামাজ হওয়ার পরে। ওর ফারুক 2 রাকাত নামাজ পড়াতে কমপক্ষে 10 মিনিট টাইম লাগবে। এই 10টা মিনিট আমি 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করবো। এই নবীর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য 100টা কোরআন শরীফ নগদে কেনা লাগবে। এক কোরআন শরীফ মাত্র 5